बांग्लादेश में वहां के अल्पसंख्यक हिंदुओं पर जिस तरह से अत्याचार किया जा रहा है, हिंदुओं का बांग्लादेश में जिस तरह से कत्लेआम हो रहा है, हिंदू महिलाओं पर जिस तरह से अत्याचार किए जा रहे हैं, उसके खिलाफ आज बरनपुर के त्रिवेणी मोड़ से एक विरोध प्रदर्शन का आयोजन किया गया। यहां पर इस्कॉन राष्ट्रीय स्वयंसेवक संघ सहित विभिन्न हिंदू संगठनों के प्रतिनिधि उपस्थित थे। इस विरोध प्रदर्शन में आसनसोल दक्षिण की विधायक अग्निमित्रा पाल, जिला भाजपा अध्यक्ष बप्पा चटर्जी भी शामिल हुए और बांग्लादेश में जिस तरह से वहां के अल्पसंख्यक हिंदुओं पर अत्याचार किए जा रहे हैं, इसका कड़ा विरोध किया। पत्रकारों से बात करते हुए अग्निमित्रा पाल ने कहा कि आज बांग्लादेश में जिस तरह से वहां के अल्पसंख्यक हिंदुओं पर अत्याचार किया जा रहा है, जिहादी मानसिकता वाले लोग जिस तरह से हिंदुओं की हत्या कर रहे हैं, हिंदू महिलाओं पर अत्याचार किया जा रहा है, उसके खिलाफ आज सभी हिंदू संगठन एकत्रित होकर विरोध प्रदर्शन कर रहे हैं। मोहम्मद यूनुस अपनी शांति নোবেল প্রাইজ পেয়েছিলেন, আপনি ফেরত দিয়ে দিন। আপনার যদি সামান্য লজ্জা থাকে মোহাম্মদ ইউনুস, আপনি শান্তির নোবেল পুরস্কার ফেরত দিয়ে দিন। আপনার কোনো নৈতিক অধিকার নেই এই নোবেল পুরস্কার রাখার, কারণ আপনার নেতৃত্বে আপনি একজন ব্যর্থ নেতা। আপনি একজন অত্যন্ত ভালো ইকোনমিস্ট হতে পারেন, কিন্তু নেতা হিসেবে আপনি ব্যর্থ। যেখানে আপনার দেশের মাইনরিটিদের, আপনার দেশের হিন্দুদের, বৌদ্ধদের আপনি সিকিউরিটি দিতে পারেন না, সম্মান দিতে পারেন না, সুরক্ষা দিতে পারেন না। আমি জানি না আপনার কোনো অধিকার নেই ওই নোবেল পুরস্কার পাওয়ার। এবং তার উপরে আপনার শ্বশুর বাড়ি হচ্ছে আমাদের বর্ধমানে। আজকে আপনার মৌলবাদী যারা ওখানকার যারা রয়েছে, জিহাদিরা যারা এই করছে এই অন্যায়, আপনি তাদের সাথে গলা মেলাচ্ছেন। আপনার চুপ থাকা মানে আপনি সমর্থন জানাচ্ছেন কি হিসেবে? আজকে ভারতবর্ষ তো আপনার দেশ, আপনার শ্বশুর বাড়ি। ভারতবর্ষ থেকে ডিম থেকে, আদা থেকে, পেঁয়াজ থেকে, কয়লা থেকে, পেট্রোলিয়াম থেকে কি না জিনিস। সমগ্র বাংলাদেশে যেভাবে হিন্দু নিধনের কার্যক্রম চলছে, যেভাবে চিন্ময় প্রভুকে ইস্কন মঠের যিনি প্রভু ছিলেন তাকে যেভাবে অনৈতিকভাবে অ্যারেস্ট করে তাকে জেলবন্দি করা হয়েছে, এবং পরবর্তীকালে বহু হিন্দু সাধু সন্ত থেকে শুরু করে সাধারণ মানুষের ওপর যে হিন্দু নিধনের কার্যকলাপে ইউনিশ সরকার নেমেছে, তার প্রতিবাদে আজকে সারা বিশ্ব জুড়ে যত সনাতন ধর্মাবলম্বী আছেন প্রত্যেকে রাস্তায় নেমেছে। আরো তীব্রতর আন্দোলন হবে যদি বাংলাদেশ সরকার ইমিডিয়েটলি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের জন্য কোনো ব্যবস্থা না নেন, পক্ষে কোনো ব্যবস্থা না নেন। যদি তারা ইউনিশ সরকার আজকে যদি কোনো ব্যবস্থা নিতে অক্ষম থাকেন, তাহলে আগামী দিন ভারত সরকারের কাছেও আমরা আবেদন করব যে ভারতের যত ব্যবসায়িক সম্পর্ক আছে, যত চেকপোস্ট আছে, সেগুলো ইমিডিয়েটলি বন্ধ করে সব রকম ব্যবসা সম্পর্ক বন্ধ করা হোক। এবং যেভাবে পাকিস্তান থেকে বাংলাদেশকে এনে একটা নতুন রাষ্ট্রের নির্মাণ করা হয়েছিল, যাতে সেখানকার মানুষ সঠিকভাবে পাকিস্তানের অত্যাচার থেকে বাঁচতে পারে, আজকে প্রয়োজন হলে পরে বাংলাদেশকে দ্বিখণ্ডিত করে নতুন হিন্দুদের বাঁচার জন্য, বাংলাদেশি হিন্দুদের রক্ষার্থে, সনাতনীদের রক্ষার্থে নতুন देश। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं